৩৩ বছর পর বইছে ভোটের হাওয়া। সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন সবার মুখে মুখে জাকসু নির্বাচন। বিজয়ের মালা পড়বে কার গলায় তা নিয়ে রীতিমতো চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছেন এক ভিনদেশি প্রার্থী। ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্র আবিদ খান জাকসু নির্বাচনে সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই নেপালি শিক্ষার্থী। নেপালের ন্যাশনাল ইনফোটেক কলেজ থেকে পড়াশোনা শেষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও সরব আবিদ। জাকসু নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার আদায়েও থাকতে চান সামনের সারিতে। জাকসু চুনাবে সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকে নমিনেশন ফর্ম ফিল আপ করছি। এটা যদি আমি বিজয়ী হই তাহলে আমি স্টুডেন্ট বান্ধব যে সমস্ত কাজগুলো আছে, যেমন র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার, এগুলো পুরোপুরিভাবে বিলুপ্ত করা। আর এই জাহাঙ্গীরনগরে আপনি এটা এমনও দেখতে পারবেন, অনেক স্টুডেন্ট আছে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে স্টাডি হ্যাম্পার হয়। তারা ডাইনিংয়ের ভালো খাবার না থাকার পরেও তারা ডাইনিংয়ে খাওয়া বাধ্য হয়। এদের জন্য একটা ফাইন্যান্সিয়াল ফান্ড রেজ করা, বিভিন্ন ধরনের একটা ডিজাস্টার হয়ে অন্য কোথাও সেটার জন্য একটা ফান্ডিং রেজ করা। আর যে আমি আগেও বললাম যে অনেক মেজরিটি অফ গ্র্যাজুয়েট স্টুডেন্ট আনএমপ্লয়েড, তাদের জন্য বিভিন্ন ধরনের সফট স্কিল ওয়ার্কশপ কারণে যাতে তারা একটা হিউম্যান রিসোর্স সেলফ ডেভেলপড হয়। বিদেশি শিক্ষার্থীর প্রার্থী হওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহপাঠীরা। তো যেহেতু একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে সে চাচ্ছে আমাদের ছাত্র সংসদের অংশ হতে, আমাদের উচিত ওকে একটা সুযোগ দেয়া যাতে ও এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং আমাদের ছাত্রদের জন্য সার্বিকভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। বড় ভাই হিসেবে প্রথম থেকেই তাকে আমরা দেখে আসতেছি। আমাদের খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতে তিনি যেভাবে ছিলেন আমরা আসলে বুঝতেই পারিনি তিনি আমাদের কালচারের সাথে এত মিশে গেছে। তো আমরা চাই যে তিনি এটা সাহস করুক এবং তার দেখা দেখি আরও যারা বাইরে থেকে তারা উৎসাহিত হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছুতে একটা ভূমিকা রাখুক। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন এটাই ভোটের মাঠের সৌন্দর্য। বিদেশি শিক্ষার্থীর সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমে আসছে, তো এটা একটা উদ্বেগজনক বিষয়। বাট এই জায়গা থেকে যেহেতু নেপালে একজন শিক্ষার্থী আবিদ ইলেকশন করতেছে, তো আমি মনে করি যে সে আন্তর্জাতিক অঙ্গনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে, আন্তর্জাতিক অঙ্গনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। এবং আমি আরও বেশি অনুরোধ করব যেন আন্তর্জাতিক বিদেশি শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, বিদেশি শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভালো সুযোগ সুবিধা পেয়ে যেন থাকতে পারে, সেই ব্যবস্থাটাও যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অর্থ যেটা বোঝায় যে মূলত জ্ঞান উৎপাদন এবং বিতরণ, সেই দিকে আগাতে পারবো এবং জাহাঙ্গীরনগরকে একটি বৈশ্বিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবো, যার প্রমাণ আদিব ভাই আজকে ইলেকশনের অংশগ্রহণ করে এবং আমরা এটাকে খুবই ইতিবাচকভাবে নিচ্ছি এবং আশা করি শিক্ষার্থীরা তাদের রায় তার পক্ষে দেবেন ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন বলছে বিদেশি শিক্ষার্থীর ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য দৃষ্টান্ত। আমার বিভাগের একমাত্র যে বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্র আছে, সে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা জেনে আমি আনন্দিত। আমি আশা করি যে আসলে এইভাবে সকলে অংশগ্রহণ করে ভোট প্রদান করে সুষ্ঠুভাবে একটা জাকসু অনুষ্ঠিত করবেন। এই ধরনের অংশগ্রহণ একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে তার এই অংশগ্রহণ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবিদ খান সহ ২ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, দুজনই নেপালের নাগরিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।